ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তিः। ক্ষমা প্রার্থী, এই একটু গন্ডগোল হয়ে গেল। প্রযুক্তির সব গন্ডগোল হয়ে গেল। আর ৩ বার সাহানা ভবতু করা হলো। মন্ত্রের জোর বেশি হয়ে গেছে আজকে। তো আমরা দেখছি শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায়, আর প্রায় শেষের দিকে নবম অধ্যায়ের। আমরা গতবার দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কিম পুনঃ ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয় স্তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। তার এটা ৩৩ নম্বর শ্লোকে বলছেন। তার ঠিক আগে ৩২ নম্বর শ্লোকে বলছেন, মাম হি পার্থ ব্যপাশ্রিত্য येऽपि स्युः पापयोनयः स्त्रियो वैश्याः तथा शूद्राः तेऽपि यान्ति परां गतिम। তো যারা সবসময় ব্যস্ত থাকেন, ব্যস্ত থাকার জন্য ওই জন্য এটাকে এখানে পাপয়োনয় হ্যাঁ ওই অর্থে নিতে হবে, যাদের কাজ বা জীবনের পরিস্থিতি এমন যে তারা সবসময় ভগবানের চিন্তা করতে পারছেন না, ভগবানের পূজা, ভগবানের আরাধনা, ভগবানের ধ্যান করতে পারছেন না। তো সেরকম কারা? যারা বাড়ির কাজ করতে থাকেন, যারা ব্যবসা করতে থাকেন, যারা অন্যদের সেবা করতে থাকেন। তো গতবার আমি বলেছিলাম যে বেশিরভাগ মানুষ আজকে তাই করছেন। আমরা যেটাকে বলি সার্ভিস ইন্ডাস্ট্রি। তো চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি আমার দ্বারা সৃষ্টি করা হয়েছে। কি সৃষ্টি করা হয়েছে? চতুর্বর্ণ। কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তো অনেকে মনে করে শূদ্র মানে কিছু একটা নিম্ন নিকৃষ্ট, তা নয়। কিন্তু যারা অন্যদের সেবা করেন তারাই শূদ্র। তো সেই হিসাবে দেখলে আজকে আমরা যেটাকে বলি সার্ভিস ইন্ডাস্ট্রি, তারা সবাই শূদ্র। বেশিরভাগ মানুষই আজকে সেই কাজ করছে। তো ওদেরকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে তুমি কোনোদিনই মোক্ষ লাভ করবে না, এটা বলছেন না। বলছেন তারাও কিন্তু মাম হি ব্যপাশ্রিত্য, আমারই কথা যদি ভাবতে থাকে, মাম ব্যপাশ্রিত্য পরাম গতিম হি ইয়ান্তি। কি অর্থাৎ এখানে নিশ্চয় নিশ্চয় আমার চিন্তা করতে যদি থাকেন তারা, তারা যদিও এই ধরনের কাজে ব্যস্ত থাকেন আর তার জন্য তারা ভগবানের চিন্তা করতে পারেন না, তাও কিন্তু যেহেতু তারা আমার শরণাপন্ন হয়ে থাকেন, তারা ওই সেই পরাগতি পাবেন। ওই জন্য এখানে এটা একটা অভয়বাণী হিসাবে নিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন যারাই আমার উপরে বিশ্বাস করবেন এবং যারাই আমার চিন্তা করবেন, শরণাপন্ন হয়ে থাকবেন, তারা মোক্ষ লাভ করবেন। ৩১ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো নাশ হয় না। না মে ভক্ত প্রণশ্যতি প্রতিজানিহি, কন্তে জেনে রাখো যে আমার ভক্ত কোনোদিন তার নাশ হবে না। আর যখন আমি এই কথাটা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন আমি এই কথাটা শূদ্রের ক্ষেত্রে, অর্থাৎ যারা সবসময় ব্যস্ত, ওরকম যারা ব্যবসা করছেন, যারা বাড়িতে কাজ করছেন, যারা সবসময় ব্যস্ত, তাদের সম্বন্ধে যখন আমি এরকম বলছি, তাহলে ব্রাহ্মণা আর রাজ ঋষি, তাদের সম্বন্ধে আর কি বলবো? কিম পুনঃ, অর্থাৎ তাদের সম্বন্ধে বলা বাহুল্য। তারাও অবশ্য ভগবানের চিন্তা যদি করেন, তারা যদি ভক্ত হন, তাহলে তারাও কিন্তু সেই মোক্ষ লাভ করবেন। পরাম গতিম আমাদের মানুষের ৪টে অর্থ, অর্থাৎ ৪টে ধ্যেয়।
4টে লক্ষ্য বলা হয়েছে। কি, কি? ধর্ম, অর্থ, কাম আর শেষে মোক্ষ। তো মোক্ষ ওই পরাম গতিম অর্থাৎ চরম গতি, পরম গতি সেটা ওরা লাভ করবেনই করবেন। ওইজন্য শেষে উনি বলছেন, এটা মনে হয় অনেক আচার্যরাই এটা ব্যাখ্যা করেছেন। মনে হয় ভগবান এক প্রকার খুব কষ্ট পেয়েই বলছেন যে আর কত শুনবে? হুম? অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এ দেখো এই লোক অর্থাৎ এই যে জগৎ, জগৎ কথাটা আছে, জগৎ কথার মানে হচ্ছে যেটা সবসময় পাল্টাতে থাকে, পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল এই জগতে তুমি আসার পরে ইমাম প্রাপ্য, এখানে আসার পরে অর্থাৎ এখানে জন্মগ্রহণ করার পরে মাম ভজস্ব, আমার ভজন করো। কেন? অনিত্যকে ধরে আছো তুমি, সেজন্য নিত্যকে বোঝার চেষ্টা করো। যতদিন অনিত্যকে ধরে থাকবে দুঃখ পাবে। অনিত্যম অসুখম লোকম। যেহেতু অনিত্য সেই জন্য দুঃখ দেবে, কিন্তু যেটা নিত্য সেটা দুঃখ দেবে না। ওই জন্য আচ্ছা কি করে তুমি আমাকে ধরে থাকবে, কি করে আমার সম্বন্ধে তুমি ভাববে, কি করে সেটা করবে, ওটা 34 নম্বর শ্লোকে বলছেন। মন্মনা ভব মদ ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। মন্মনাহা, মৎমনাহা, ওটা যদি সন্ধিটা আমরা ভেঙে দিই, মৎমনাহা অর্থাৎ তোমার মন যেন আমার কথা দিয়ে ভরে থাকে, তোমার মনে যেন আর কোনো চিন্তা না থাকে, আমার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা যেন না থাকে। মদ ভক্ত হ্যাঁ, যে আমার কথাই শুধু চিন্তা করে। মদ ইয়াজি, ইয়াজি অর্থাৎ যে যজ্ঞ করে, যজ্ঞ, যে যজ্ঞে কিছু অর্পণ করে। তো মদ ইয়াজি, সে তুমি আমার 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 জন্যই যেন তুমি যজ্ঞ করো, বাবা এরকম তুমি হো। মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করবে, আমাকে প্রণাম করবে। এবং মত পরায়ণ হ্যাঁ, সেরকম সবসময় আমার চিন্তা করে আমাকেই তোমার পরম ধ্যেয়, পরম লক্ষ্য করে আত্মানম যুক্তবা, তোমার মনটাকে স্থির করে মাম এব এষ্যসি, তুমি যদি থাকো তাহলে তুমি আমাকেই পাবে। অর্থাৎ এখানে আমি বলাটা কি? সেই এক নিত্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ। তো এই জন্য আমি দেবীর পুজো করব না, আমি অন্য কোনো দেবতার পুজো করব না, সেই অর্থে এখানে নেওয়া যাবে না। কেন আমরা আচার্য পরম্পরা আছে, তো অনেকে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। সবাই বলছেন যে এখানে অর্থ হলো ভগবানের শরণাপন্ন হওয়া, ভগবানের চিন্তা করা, ভগবানের ভক্তি করা, ভগবানকে সবকিছু অর্পণ করা আর ভগবানকে প্রণাম করা। প্রণাম করা মানেটা কি? না মা স্কুরু নমঃ, নমঃ মানে, নমঃ মানে আমি প্রণাম করছি। কাকে প্রণাম করছি? সে পরম তত্ত্বকে প্রণাম করছি। এরকম যদি তুমি স্থির মন দিয়ে করো। স্থির মন কেন বলা হলো? আজকে আমি প্রণাম করলাম, কেন আজকে আমার বাড়িতে প্রচুর কষ্ট, আজকে খুব কাঁদলাম, প্রণাম করলাম, পরের দিন যখন কষ্ট মিটে গেল তখন আমি তারপরে আর ভগবান না, ঠিক আছে, হ্যাঁ, এরকম চলে গেলাম। আজকে আমার কাছে টাকার অভাব, তো আমি খুব প্রণাম করলাম, ভগবানের নাম করলাম, তারপরে যখন সম্পত্তি পেয়ে গেলাম তখন ভগবানের এবারে পার্টি করব। তো এইটা, তো ওইটা অস্থির মন, অস্থির মনের লক্ষণ, সেরকম যেন না হয়। ওটার জন্য বলছেন আত্মানম যুক্তবা। আত্মানম এখানে অর্থ ধরতে হবে মন, মন যেন স্থির থাকে। মামে বা এসেছি, একটা স্থির মন দিয়ে যদি তুমি সবসময় আমার কথা ভাবো, সবসময় আমার ভক্তি করো, সবসময় আমাকে সবকিছু অর্পণ করো, তাহলে আমাকেই পাবে। অর্থাৎ তোমার মন যদি সবসময় একটা জিনিস নিয়ে চিন্তা করে সেটাকেই পাবে। এটা বলতে অনেকে বলবে, কিন্তু মহারাজ আমরা তো সবসময় টাকার কথা ভাবছি কিন্তু টাকা তো পাচ্ছি না। কেননা টাকা নিত্য নয়, টাকা হচ্ছে অনিত্য। অনিত্যর সবসময় আপনি চিন্তা করতেই পারবেন না, কেননা ওটা তো পাল্টাচ্ছে। ডলারের কি ভ্যালু,
রুপি, ডলার ওটা তো পাল্টাচ্ছে। কেন? ওটা তো পাল্টাতেই থাকবে। তো যেটা আপনি ধরতে চেষ্টা করবেন, আগে আমি বলেছিলাম স্বপ্নে একটা জিনিসকে দুবার দেখা যায় না। আপনি একটা জিনিসকে দেখলেন, আমি দেখলাম অনিলদা স্বপ্নে এসছেন, আমার সামনে বসে আছেন। আমি মুখটা একটু ফেরত করে দেখলাম ওখানে অনিলদা নেই, ওখানে সঙ্ঘমিত্রাদি বসে আছেন বা অন্য কেউ বসে আছে। তো অনিলদাকে একই জায়গায় আমি দুবার দেখতে পারবো না স্বপ্নে। তো এইজন্য আচার্যরা বলে স্বপ্নবৎ, স্বপ্নবৎ এই জগৎটা স্বপ্নের মতন। তো এইটাকে যদি আমি ধরতে চেষ্টা করি তাহলে আমি দুঃখ পাবই। ওইজন্য তুমি সেটাকে ধরার চেষ্টা না করে তুমি আমায় ধরতে চেষ্টা করো। আর তখন তুমি নিশ্চয়ই তুমি আনন্দ লাভ করবে। সচ্চিত আনন্দ স্বরূপ যে ভগবান, তার যদি তুমি চেষ্টা করো ধরতে, তাহলে তুমি সত্যি সত্যি আনন্দ লাভ করবে, এটা এখানে বলা হচ্ছে। আর এটা নিয়েই নবম অধ্যায় এখানে শেষ হচ্ছে। ইতি রাজবিদ্যা রাজগুহ্য যোগ নাম নবমঃ অধ্যায়ঃ। এখানে রাজবিদ্যা, রাজবিদ্যা অর্থাৎ যেটা রাজকীয় বিদ্যা, রাজগুহ্য যোগ, যোগ ভগবদ গীতা আমরা জানি 18 অধ্যায় রয়েছে। 18 অধ্যায় কিন্তু প্রত্যেক অধ্যায়ের নাম কিন্তু যোগ হিসাবে দেওয়া হয়েছে, যোগা। তো প্রথম অধ্যায়ে যেখানে অর্জুনের ভ্রান্ত ধারণা হয়ে যাচ্ছে, ভ্রমে পড়ে যাচ্ছেন, সেটাকেও কিন্তু ওখানে বিষাদ যোগ এরকম বলা হয়েছে। সেটাও যোগ। যখন আমার দুঃখ হবে তখনই আমি দুঃখের কারণ খুঁজে বেড়াবো। যখন দুঃখের কারণ জানবো তখনই আমি দুঃখ থেকে মুক্ত হতে পারবো। তো রাজবিদ্যা রাজগুহ্য যোগ, হ্যাঁ। তো এটাকে রাজবিদ্যা বলা হলো কেন? গুহ্য অর্থাৎ একটা রহস্য। এখানে কি রহস্য? শেষে 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটাই রহস্য। কি রহস্য? অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। তো নবম অধ্যায় যখন শুরু হলো তখন হয়তো লোকেরা ভাববে যে আহা রাজবিদ্যা রাজগুহ্য যোগা, এখন কি এমন জিনিস বলে দেবে যে কেউ জানে না। ওখানে শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইদম তুতে গুহ্য তমম। শুধু যে রহস্য না, রহস্যের রহস্য, সবচেয়ে বড় পরম রহস্য প্রবক্ষ্যামি অনসূয়বে। যে দেখো হে, যার কোনো ঈর্ষা নেই, মানে অর্জুনকে বলছেন তোমাকে আমি কি শেখাচ্ছি? গুহ্যতমম, সবচেয়ে পরম রহস্য আমি শেখাচ্ছি। সেটাকে তুমি জ্ঞানম বিজ্ঞান সহিতম। তো জ্ঞানম বিজ্ঞান সহিতম, তো জানা শুধু না, এটা জানা হচ্ছে জ্ঞান, বিজ্ঞানম অনুভব। এটাকে তুমি অনুভূতির সহকারে তুমি অনুভূতির সঙ্গে নেবে। তাহলে কি হবে? প্রবক্ষ্যে আমি তোমাকে বলবো ইয়ৎ জ্ঞাত্বা অশুভাৎ মোক্ষ্যসে। তুমি যেটা জানার পরে তোমার কোনো অশুভ কিছু হবে না। অর্থাৎ তুমি আবার অজ্ঞানের অন্ধকারে, অজ্ঞানের আধারে তুমি পড়বে না, তোমার আবার জন্ম হবে না। তো এই জিনিসটা কি? ওটা এটাই যে তুমি যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বা মন দিয়ে ভাবছো যে এটা সত্য, সেটা আদৌ সত্য নয়। আমরা যখন কিছু দেখি আমরা বলি হ্যাঁ সত্যি তো, আমি দেখলাম, আমি নিজের চোখ দিয়ে দেখলাম। বা কোনো বিচার করতে গেলে জাজের কাছে গেলে জাজও বলবে আচ্ছা আপনি দেখেছেন? আই উইটনেস বলি আমরা, তাই তো? আমরা বলি সাক্ষী, যে দেখেছি, আমার চোখের সামনে দেখলাম। তো ওইটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। কিন্তু অদ্বৈত বেদান্ত বা আধ্যাত্মিক পরম্পরায় বলবে তুমি যেটাই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখছো সেগুলো সবই কিন্তু নশ্বর। তো যেহেতু তুমি দেখেছো তার মানে তার কোনো নিত্য অস্তিত্ব নেই। আমরা সাধারণত বলি আমি দেখেছি এই জন্য এটা আছে, এখানে উল্টো বলা হয় দেখেছো বলে ওটা নেই, দেখেছো ওই জন্য নেই, ওটা অনিত্য। যদি ওটা নিত্য হতো তুমি দেখতে পারতে না। কেন? তোমার
পঞ্চ ইন্দ্রিয় এবং তোমার মন, ওইটাও অনিত্য। অনিত্য দিয়ে নিত্য কিছু দেখা যায় না। যেটা পাল্টাচ্ছে সেটা দিয়ে যেটা পাল্টাচ্ছে না সেটাকে দেখা যায় না। ধরুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন। ভেবে দেখুন, একটু কল্পনা করুন, যদি রাস্তা আপনার সঙ্গে মানে রাস্তা ওই যে ফ্যাক্টরি গুলোতে থাকে না, কনভেয়ার বেল্ট মতন থাকে, বেল্ট চলতে থাকে, বা এই এয়ারপোর্ট গুলোতে যেমন থাকে বেল্ট। তো ওইরকম রাস্তা আপনি ২ পা এগিয়ে যাচ্ছেন, রাস্তা ও পিছনে যাচ্ছে। আপনি কোথাও হেঁটে যেতে পারবেন না। রাস্তা যেহেতু স্থির আছে, ঐজন্য আপনি ওর উপরে হেঁটে দিয়ে যেতে পারছেন। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছেন। তো ঐরকম স্থির কিছু যদি না থাকে, আপনি যার উপরে আছেন, আপনার যা আধার, সেটা যদি স্থির না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক সেরকম আমাদের এই যে জগৎ দেখছেন, ওটার পশ্চাতে যে সত্তা রয়েছে, সেটা কিন্তু নিত্য। তো অনিত্য দিয়ে, অনিত্য উপকরণ দিয়ে আমরা নিত্যকে বুঝতে পারবো না। এইটাই রাজবিদ্যা। এটা যে বুঝেছে সে বুঝেছে। আর যে বোঝেনি সে বোঝেনি। তো এটাই রাজবিদ্যা। আর এটাই সবচেয়ে পরম রহস্য। কেন? কেন এটা বোঝা যায় না। এটাকে বুদ্ধি দিয়ে হয়তো বুঝে নিলেন, কিন্তু তার উপলব্ধি, ওইজন্য ১ম শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানম বিজ্ঞান সহিতম। যে শুধু আমি তোমাকে কতগুলো কথা বলে দিলাম, ফর্মুলার মতন তুমি সূত্রের মতন ওটা মুখস্থ করে নিলে তা নয়। সেটা নয়। তুমি অনুভূতি অনুভব করলে, কি করে অনুভব করব? যখন তুমি জানবে যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম, যে এই লোক, এই যে জগৎ, সেটা অনিত্য। এটাকে পেয়ে আমাকে ভগবানের ভজন করতে হবে। এবারে যেই আমরা এটা বলবো, যেই আমরা এটা ভাববো, আমরা ধুত, তা না হয় নাকি আবার? এত সুন্দর জায়গা, এত প্রকৃতির এত সৌন্দর্য, সব ভালো খাওয়া-দাওয়া, এত ভালো মানুষ, এত পাখি, পশু, এগুলো কি অনিত্য হতে পারে? তো এটা কি করে মানুষকে বোঝাবেন ভগবান শ্রীকৃষ্ণ যে এগুলো অনিত্য? তো তুমি যেটা দেখছো, আমরা বলি না যে আসলে ওটা করতে নেই, কিন্তু কি হোল, মানে ওই যে চাবি দিয়ে বন্ধ করে দরজা, তো সেটাতে একটা ফটো থাকে, ওইটা দিয়ে দেখা যায়। তো ইংরেজিতে ওটার জন্য কথা হচ্ছে পিপ হোল। তো আমরা যে প্রকৃতি দেখছি, সেটা ঈশ্বরের সান্নিধ্যের দিকে একটা পিপ হোল, মানে আমরা একটু হলেও ইঙ্গিত পাই ভগবানের, ওই সর্বব্যাপী ভগবানের সম্বন্ধে ওখানে ইঙ্গিত পাই। তো সেইটা যদি এমনি বলা হয় যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম, মানে এই জগৎটা অনিত্য, অসুখ, এটা দিয়ে কিছু দুঃখই পাবে, সুখ পাবে না, তাহলে আবার অর্জুন হলেও, অর্জুন মহাযোদ্ধা, অর্জুন সাধারণ মানুষ নন, একেবারেই নন। অর্জুন মহাযোদ্ধা। কিন্তু মহাযোদ্ধা হলেও তারও কিন্তু মোহ, ভ্রম ইত্যাদি হয়েছে। তো এখন আমাদের বুঝতে হবে, নবম অধ্যায় শেষ হয়ে গেল। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন। আর হঠাৎ চলে গেলেন, বললেন, "আরে আমি নদীর মধ্যে এটা আমি, আমি ওটার মধ্যে আমি।" তো এটার তো কোনো সম্পর্ক হলো না। তো সম্পর্ক তখন এরকম বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে আসলে তুমি এই প্রকৃতির মধ্যে যা জিনিস সেরা ভাবছো, যেটাকে তুমি ভাবছো খুব উৎকৃষ্ট, সেটা প্রকৃতপক্ষে ওই জিনিসটা নয়, সেটা ভগবান আমি। অর্থাৎ তুমি যদি ভাবছো যে বসন্ত ঋতু এত ভালো ঋতু, এটা উৎকৃষ্ট, তো তোমাকে বুঝতে হবে ওখানে আসলে আমি আছি। তো যা তুমি এই প্রকৃতিতে, এই জগতে উৎকৃষ্ট মনে করছো, ওখানে আমি আছি। তার মানে কি, যেটা বাজে ওখানে ভগবান নেই? ভগবান তো সব জায়গায় আছেন। ভগবান আছেন। কিন্তু বাজেকে তো সবাই স্বীকার করবে যে ওটা দুঃখ। জগতে যেটা বাজে, সেটা তো সবাই স্বীকার করবে ওটা দুঃখ। ওখানে তো কোনো কেউ তর্ক করবে না যে না ওটা দুঃখ নয়। তর্ক শুধু ভালো জিনিস নিয়ে করবে। যে এটা তো
এটা তো দুঃখ নয়, কেন আমি এটা ছাড়বো? তখন ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যেটা দেখছো আসলে সেটা ওইটা নয়। ওর পশ্চাতে যেটা তত্ত্ব রয়েছে সেটা আমি। দুঃখ, সুখ সবের মধ্যে আমি। তো তোমাকে ওইজন্য ওই যে তত্ত্ব সেটাকে ধরতে হবে। ওইজন্য ১০ম অধ্যায় যেটাকে বলা হচ্ছে বিভূতি, বিভূতি যোগা। ভূতি মানে কি? ভূত মানে কি? ভূত মানে যার সৃষ্টি হয়ে গেছে, যার যে এসে গেছে, যার অস্তিত্ব এসে গেছে, সে ভূতা। বিভূতি মানে যার বিশিষ্ট, বিশেষ যার অস্তিত্ব। কেন বিভূতি? যেহেতু ভগবানের প্রকাশ ওখানে বেশি, ভগবানের প্রকাশ ওখানে বেশি। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে দেখো, তোমাকে তো আমি বললাম রাজবিদ্যা রাজগুহ্য যোগা, আমি সবচেয়ে বড় তোমাকে রহস্যটা বলে দিলাম। এবারে তুমি যদি ভাবো যে এই যে জগৎ, ওটা অনিত্যম অসুখম নয়, মানে জগৎটা দুঃখের কারণ নয়, তাহলে আমি তোমাকে বলছি জগতে তুমি যা যা সুখ বলে মনে করছো আসলে সেটা জগৎ নয়, ওটা আমি। তুমি ওটা ভুলবশত মনে করছো সুখ। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। ভগবান ভগবৎপাদ শঙ্করাচার্য দেব তার একটি ছোট্ট গ্রন্থ লঘু বাক্যবৃত্তি। এই লঘু বাক্যবৃত্তি কি? লঘু বাক্যবৃত্তি হচ্ছে মহাবাক্যের ব্যাখ্যা। আমরা সাধারণত যে বাক্যই বেদে আত্মা আর পরমাত্মার ঐক্য বোঝায়, যে আত্মা আর পরমাত্মা এক বা জীবাত্মা আর পরমাত্মা এক, এই যে বাক্যই বলে সেটাকে আমরা বলি মহাবাক্য। তো এরকম আহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানম ব্রহ্ম, তত্ত্বমসি, এসব হচ্ছে মহাবাক্য। এক একটা বেদের প্রতিনিধি হিসাবে এক একটা মহাবাক্য রয়েছে। ৪টে মহাবাক্য রয়েছে। তো अयम आत्मा ब्रह्म, प्रज्ञानम ब्रह्म, तत्वमसि, अहम ब्रह्मास्मि, এই ৪টে মহাবাক্য। তো এই ৪টে মহাবাক্য অর্থ আমরা নির্ধারণ করব কি করে? যেমন তত্ত্বমসি, তুমি সেই, কি করে অর্থ নির্ধারণ করব? সেটা বোঝানোর জন্য বাক্যবৃত্তি বলে গ্রন্থ, লঘু বাক্যবৃত্তি মানে তারই ছোট একটা সংস্করণ, সেইটা ভগবৎপাদ শঙ্করাচার্য দেব রচনা করলেন। এবারে তার মধ্যে তিনি বলছেন যে যখন আমরা কিছু চাই, কোনো কিছু জিনিস, এখন আমের, সবাই আম খাচ্ছে, তো আম কেউ খেতে চায়, অনেক দিন ধরে ভাবছে যে আম্রপালি এরকম একটা আম আছে, তো বা আলফোনসো, ওই ওইরকম আম খেতে চাইছে। তারপরে অনেক দিন পরে সেই আমটা পেয়েছে, তখন মনে কি হয়, এই আম্রপালি বা আলফোনসো বা যাই খেতে চাইলো সেই চিন্তাটা ওর মনে মনে আসছে। তারপরে অবশ্য এই আমের কথা শঙ্করাচার্য বলেননি, এটা আমি বলছি, ব্যাখ্যা করছি। যেটা মনে ভাবছে আমি পেতে চাই, সেটা পেলেই মাঝখানে কিছুক্ষণের জন্য, খুব অল্প ক্ষণের জন্য মনটা আর কিছু ধরে থাকতে পারে না। ওই জন্য মনের কাছে কোনো বৃত্তি বা চিন্তা থাকে না। তখন আমাদের যা স্বাভাবিক স্বরূপ, সেটা আনন্দ, যেটা আমরা গভীর ঘুমে পাই, যেটাকে আমরা বলি সুষুপ্তি, তো সেই আনন্দ আমরা অনুভব করি। কিন্তু আমরা তো বোকা সবাই। তো আমরা ভেবে নিই যে আচ্ছা, আচ্ছা, এই আম খাওয়ার জন্য আমি আনন্দ পেলাম। তো এটা তো যুক্তিযুক্ত নয়। কেন নয়? কেন যদি আম খাওয়ার জন্য আপনি আনন্দ পেয়ে থাকেন, তাহলে ওই আম যতই আপনি খাবেন না কেন, আপনি আনন্দ পাবেন। তো সেটা তো আমরা অনুভব করি না। যতই ভালো আম হোক না কেন, আলফোনসো বলে নাকি খুব দামি, খুব ভালো আম। তো সেই আমটা আপনি একটা খেলেন, ঠিক আছে। ডায়াবেটিস হতে পারে, তাও আপনি ২ টো খেলেন, ঠিক আছে। তারপরে ৩ টা খেলেন, অত ঠিক থাকবে না। আছে কেউ ১০ টা আম খেতে পারে, খেলো, কিন্তু তারও একটা পরিমাণ অবধি খেতে পারে। অনন্ত আম কেউ খেতে পারে না। তো একটার পরে আপনার আমকে দেখলেই ঘেন্না চলে আসবে। তো তার মানে
আমের কারণে আপনি আনন্দ পাচ্ছেন না। তো আনন্দ পেলেন কেন? ওই যে ওই যে বৃত্তি, ওই যে আগ্রহ, ওই যে ইচ্ছা আম খাবার সেটা ছিল। সেই থাকার জন্য আপনি যখন এইটা এক মুহূর্তের জন্য চলে গেল, তখন আপনি আপনার মন আর কিছু ধরে থাকলো না। তখন ওই আপনার প্রকৃত স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেইটার আনন্দ আপনি অনুভব করলেন। তো শঙ্করাচার্য দেব এখানে উদাহরণ দিচ্ছেন একটা মণির মালা, মুক্ত মালার সঙ্গে, যে আমরা যখন একটা মালা মণিগুলো একটা সুতো দিয়ে যখন আমরা তৈরি করি, তো এই দুটো মুক্ত বা মণির মাঝখানে সুতো দেখা যায়। তো ঠিক সেরকম দুটো ইচ্ছার মাঝখানে ওই আমাদের আনন্দটা দেখা যায়। তো ঐরকম ওটাকে উনি বলছেন সন্ধি। সন্ধি মানে অন্তরাল। তো এই অন্তরালের উপরে ধ্যান করতে হবে। এটাকে বলছে সন্ধি ধ্যান। ওই সন্ধি কথাটা উনি বলছেন না। ওটাকে পরে আচার্য পরম্পরায় ওটাকে সন্ধি ধ্যান বলা হয়। সন্ধি ধ্যান বলা হয়। তো আমি কেন এটা এখানে বললাম? কারণ যেভাবে ওই মণিমালার মধ্যে আমরা ওই যদি সুতোকে দেখি, মানে ওই যে অন্তরালকে দেখি, যেটা আনন্দ, দুটো ইচ্ছা লাভ করার মাঝখানে যেটা আনন্দ আমরা পাই, তার ধ্যান যদি করি, তাহলে ওটা দিয়ে আমরা মোক্ষ লাভ করতে পারবো। ঠিক সেরকম আমরা যখন বসন্ত ঋতু দেখছি, ওখানে বসন্ত ঋতুকে না দেখে আমরা যদি মনে রাখতে পারি যে এটা ভগবানের প্রকাশ। আমরা যখন গঙ্গা দেখছি, তো গঙ্গা নদীকে দেখে অনেকে গঙ্গাতে যায় পাপ ধুয়ে দেওয়ার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলছেন যে ওই পাপগুলো নাকি ওই ধারে থাকে। যেই মানুষ আবার ধারে চলে আসে, তো ওই গাছের থাকে, ও ওরকম আবার এসে ঝাঁপ করে ওই মানুষকে ধরে ফেলে। তো এরকম না দেখে গঙ্গাকে দেখতে হবে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি নদীর মধ্যে জাহ্নবী, অর্থাৎ গঙ্গা। তো গঙ্গাকে দেখলে ভগবানের প্রকাশ। ওইরকম করে আমি সবসময় যদি ওটা ভাবি, তাহলে এটা এই দশম অধ্যায়ে আরেকটা প্রশ্নেরও উত্তর। কি প্রশ্ন? নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলে তো দিলেন যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারে যে ভজন করার মতন আপনি ছাড়লেন কোথায়? কারণ সবসময় তো দুঃখ আমি অনুভব করছি, সবসময় তো কান্নাকাটি চলছে। তো আমি আপনাকে এখানে দেখবো বা কোথায়? আর আমি আপনার ভজন করবোই বা কি করে? তখন বুঝতে হবে যে দেখো এই জগতেই এমন অনেক জিনিস আছে যেখানে আমার প্রকাশ বেশি। সেই জিনিসগুলোকে দেখে ওইজন্য যোগীরা বা যারা সাধকরা তারা পাহাড়ে যাবে, গঙ্গাতে যাবে, এরকম সব যেখানে, যেখানে ভগবানের প্রকাশ বেশি সেটা দেখবে। তো সেরকম ভগবানের প্রকাশ বেশি যেখানে, তো ওইটা দেখে তুমি আমার প্রকাশ বেশি যেখানে, ওটা দেখে তুমি কিন্তু সাধন করবে। তো এবারে শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচঃ यत्तेहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया। মহাবাহো অর্থাৎ যার বাহু অনেক বড়, মহান বাহু যার, অর্জুনের জন্য বলছেন। ভূয় হ্যাঁ আবার। আবার কেন? না এতক্ষণ ধরে তো আমি অনেক কিছু বলে এসছি। আর তুমি কিছু প্রশ্ন যদিও করনি, কিন্তু আমি তোমাকে আরো ব্যাখ্যা করে বলছি। এব নিশ্চয়ই মে বচঃ, মে পরমম বচঃ, মে আমার পরমম বচঃ, আমার পরম কথা, শৃণু শোনো, ইয়ত যেটা, এই কথাটা আমি কেন বলছি? আমার কি আর কোনো কাজ নেই নাকি আমি সবসময় এরকম বলি? আমি শুধু তাদেরকে বলি যারা এটা শুনতে পছন্দ করে, যারা এটা শুনে আনন্দ পায়। ওই জন্য ইয়ৎ প্রিয়মাণায়, যারা এটা শুনতে চায়, যাদের কাছে এটা প্রিয়, তাদের কাছে আমি এই কথাগুলো বলি। তো তে আহম হিতকাম্যয়া, তাদের আমি তাদের হিতের জন্য, তাদের ভালোর জন্য। এই এটা তো আমরা প্রায় বড়রা বলে থাকে ছোটদের কাছে যে দেখো আমি তোমার ভালোর জন্য বলছি ইত্যাদি।
যত বলার বকনি-টকনির আগে এটা বলা হয় যে, "তোমার ভালোর জন্য বলছি।" তো এখানে কিন্তু বকছেন না। ভগবান শ্রীকৃষ্ণের বকা ২য় অধ্যায়ে হয়ে গেছে শেষ। হুম? কিন্তু এখানে উনি বকছেন না। উনি বলছেন, "দেখো, যারা এটা শুনতে ভালোবাসে তাদেরকেই আমি বলি এবং তোমার ভালোর জন্য বক্সিয়ামি আমি বলবো, আমি বলছি। শোনো কি न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः अहम आदिः देवानां महर्षीणां च सर्वशः न सुरगणाः न महर्षयः मे प्रभवं विदुः सुरगणाः अर्थात सुर अर्थात देवता गणाः अर्थात देवतार समूह महर्षय अर्थात ऋषि যারা মহর্ষি যারা বড় ঋষি প্রভবম বিদু তারা আমার উৎপত্তি সম্বন্ধে আমি কি করে আমার শুরুর আমার প্রারম্ভের সম্বন্ধে আমার সৃষ্টির সম্বন্ধে জানে না হি কারণ আহম হি দেবানাম মহর্ষিনাম চ সর্বশঃ আদি কেন তারা জানে না তারা কি করে জানবে আমি কিন্তু দেবতাদের উৎস বা দেবতাদের সৃষ্টি আমার দিয়েই হয়েছে মহর্ষিদের সৃষ্টি আমার দিয়েই হয়েছে সর্বশঃ সর্বশঃ সম্পূর্ণভাবে বা সর্বপ্রকারে তার মানে এটা কি যদি কেউ বলে আচ্ছা আচ্ছা এই জন্মের আমার মা বাবা ছিলেন ওই মা বাবার সন্তান আমি কিন্তু আগের জন্মে আমি অন্য মা বাবার সন্তান ছিলাম এরকম একটা বলতে পারে বা কেউ বলতে পারে যেমন মাটির অনেক বাসন টাসন তৈরি করা হয় ঘট তৈরি করা হয় তো ঘটের জন্য কি লাগে একটা হচ্ছে মাটি লাগে আরেকটা যে ওটা বানাবে আর সে চক্র লাগে উপকরণ লাগে তো মাটি হলো সংস্কৃতে বলা হয় উপাদানা কারণম তারপরে নিমিত্ত কারণম তো ওইরকম যদি বলে না ভগবান সেরকম না ভগবান শুধু ওই উনার সান্নিধ্য থাকে কিন্তু বাকি জিনিস থাকলে তবে এটা হয় বা কেমিস্ট্রিতে আমরা যেমন জানি একটা রিঅ্যাকশন হতে গেলে একটা ক্যাটালিস্ট থাকতে হবে তো ওরকম ভগবান একজন ক্যাটালিস্ট এরকম বলা যাবে না এই জগতের উপাদান এবং নিমিত্ত কারণ ভগবান অর্থাৎ এই জগৎটা হয়েছে ভগবানের জন্য বেদান্তে আমাদের যে দৃষ্টান্ত খুব আমাদের প্রিয় সেটা হচ্ছে কি দৃষ্টান্ত সেটা হলো একটা ধড়ি রয়েছে আর একটা অন্ধকার ঘর রয়েছে অন্ধকারের জন্য ধড়িকে আমরা ভুলবশত মনে করি সাপ কিন্তু যদি ধড়ি না থাকতো তাহলে ওখানে কি আমরা সাপ বলে কিছু দেখতাম দেখতাম না ধড়ি ছিল বলেই সাপ দেখলাম ঠিক আছে তার মানে ভগবান আছে বলেই আমরা সংসার দেখছি এটাই হচ্ছে এখানে তো সর্বশ সব প্রকারে আমি আদি আমি উৎস ওই জন্য কেউ আমি কোথায় থেকে শুরু হয়েছি কেউ বলতে পারবে না তামিলনাড়ুতে একটা প্রচলিত মন্দির আছে সেই মন্দির তিরুবন্নামালাই তিরু-আন্নামালাই সে সন্ধিতে হয়ে যায় তিরুবন্নামালাই আন্নামালাই মালাই অর্থাৎ তামিলে পাহাড় আন্না অর্থাৎ জ্যেষ্ঠ মানে দাদা ওই অর্থেও বলা যাবে তিরু মানে ভগবান যেহেতু শ্রী যেমন আমরা বলি তো ওখানে একজন শিবের ৬৩ জন ভক্ত তমিল সাহিত্যে বলা হয় তাদেরকে বলা হয় নায়নমার তো তারা ৬৩ জন ছিলেন বিভিন্ন কালে তারা ভক্ত ছিলেন তো দেবতারা একবার ভগবানের মাথা খুঁজতে বেরিয়েছিল যে আমি দেখে নেব কোথায় মাথা কোথায় শুরু হয় তো শিবের মাথা কেউ খুঁজতেই পারলো না যে কত লোক উপরে চলে গেল ৭ লোক উপরে কিন্তু শিবের মাথা খুঁজে পায়নি সেরকম কিছু কিছু দেবতারা বলল না আমরা পা খুঁজে বার করব তো ওরা নিচে পাতাল তলা এরকম সব নিচে ৭টে লোক আছে ওরা গেল ওখানেও কিন্তু
খুঁজে পায়নি। তো ওখানে বলছে একজন ওই ভক্ত বলছে তার কবিতায় গানে বলছে যে যার আডি মানে তামলে যার পা আর মুড়ি মানে অ্যাকচুয়ালি চুল কিন্তু ওখানে মাথা। তো যার মাথা আর পা পাওয়া যায় না তো শিব। তো এটা ভগবানের কোনো কবে ভগবান শুরু হয়েছেন ওটা বলা যাবে না। অনাদি। আবার তার কোনো অন্ত নেই। এজন্য অনন্ত। আবার ব্রহ্মসূত্রে আছে, প্রথম ৪ সূত্রের মধ্যে আছে যে শাস্ত্র যোনিত্বাৎ ব্রহ্ম অর্থাৎ পরম তত্ত্ব শাস্ত্রগুলো ওখান থেকে এসেছে। অর্থাৎ যা আমরা এই জগতে দেখছি সবকিছু ওখান থেকে এসেছে। তো এটা এখানে বলার কি দরকার? এটা এই কারণে বলা, দেখো তুমি যদি আমার কথাটা বোঝো, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। তো তুমি যদি না বোঝো তুমি প্রশ্ন করবে তোমাকে কেন আমি ভজন করব? তুমি তো আর এটা হয়েছে। এই যে মহাভারত যুদ্ধ হলো 18 দিন হয়ে গেল, ভগবত গীতা এত, আর পরের অধ্যায় একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন ভগবান শ্রীকৃষ্ণ দেবেন। তারপরে অর্জুন বলবে যে আমি পারছি না, আমি আর নিতে পারছি না, আপনি ওই আপনার পুরনো রূপে চলে আসুন। আর আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে হে সখা হে যাদব এরকম বলেছি। প্রসবম মদুক্তম, আমি কত গালাগাল করেছি। প্রসবম অর্থাৎ বাজে কথা, গালাগাল করেছি, এসব হয়ে গেছে। তুমি এত বড় রূপ, আমি এটা জানতাম না, তুমি আবার তোমার সহজ রূপে চলে এসো, এই এত কথা বলছে। তারপরে এটা তো যুদ্ধ শুরু হওয়ার আগে। তারপরে যুদ্ধ টুদ্ধ হয়ে গেল। তারপরে 18 দিন, অষ্টাদশ দিন, শেষ দিন কি হয় যখন যুদ্ধ হয়, এটা আমি আগেও বলেছি, আবার মনে করে দিচ্ছি। যখন যুদ্ধ হয় তখন যে সারথি, সে যেই হোক না কেন, তাকে প্রথমে নামতে হয়। আর তারপরে যে রথে বসে আছে তাকে হাত দিতে হবে, তারপরে নামিয়ে দিতে হবে, এটাই। যেমন এখন তো সারথিকে ফ্রেঞ্চে বলে শফার, আমরা বলি ড্রাইভার। তো ও নামবে, তারপরে গেট তুলে দেবে, তখন সাহেবরা নামবেন, এরকম মেম সাহেবরাও নামবেন। তো ওইরকম তখনও ওরকম ছিল, সারথি নামবেন আর তারপরে ওটা হাত দেবে। তো রোজ ওইটাই করতেন। তো 18 দিন যখন হলো, শেষ দিন হলো, তখন শ্রীকৃষ্ণ বলছেন আচ্ছা অর্জুন তুমি নেমে যাও। তো অর্জুনের খুব লেগেছে গায়ে, খুব অভিমানে লেগেছে। বলছে, আচ্ছা ভুলে গেছে এই সারথি আর আমি রাজা, আমাকে নামতে বলছে। এইদিকে সব ওইগুলো ভুলে গেল, বিশ্বরূপ দর্শন সব চলে গেল, মাথা থেকে উঠে গেল। তো বলছে না, আমি নামবো না। তো দুবার বলার পরে যখন অর্জুন নামছে না, তখন তৃতীয়বার, এটা মহাভারতে আছে, তৃতীয়বার অর্জুনকে দেখে একদম খুবই জোর গলায় বলছেন, তখন অর্জুন নামছে। তারপরে শেষে যখন শ্রীকৃষ্ণ নামলেন, নামার সঙ্গে সঙ্গে পুরো রথ একদম, সেটা একদম মানে একটা বড় আহ, ফেটে পড়লো, আর পুরো সেটা ধুলো হয়ে গেল রথটা। তো যত 18 দিনে যত অস্ত্র এগুলোর যা শক্তি ছিল, সেটা ওই শ্রীকৃষ্ণ ওটাকে আটকে রেখেছিলেন। ওই জন্য উনি বললেন আমি যদি এখন আজকে নেমে যাই, তা আজকে তো শেষ দিন, তখন এটা পুরো ভেঙে যাবে। তো ওই জন্য আগে অর্জুনকে নামতে বললেন। তো আমি কেন বলছি এটা, যে তুমি তো আমাকে যদি না বোঝো, যেটা আমরা দেখলাম যে মহাভারতে অর্জুন বুঝতে পারেননি, পরেও বুঝতে পারেননি। তো তুমি যদি আমাকে না বোঝো, তাহলে তুমি জিজ্ঞেস করবে তোমাকে কেন আমি পূজা করব? তো ওই জন্য আমি এখানে বলছি, দেখো আমার সম্বন্ধে কেউ জানে না। এর আগে অর্জুনকে উনি বলছেন বহুনি মে জন্মানি, আর তোমারও আমারও অনেক জন্ম হয়েছে, কিন্তু তুমি জানো না আমি জানি। হ্যাঁ, তোমারও অনেক চা অর্জুন, তোমারও তবা চা অর্জুন, তোমারও অনেক জন্ম হয়েছে, আমারও হয়েছে, কিন্তু তুমি জানো না আমি জানি। আমি ওকে পড়িয়েছি, আমি বৈবাসবানকে পড়িয়েছি, ইত্যাদি ইত্যাদি উনি বলছেন, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো এখানেও ওইটাই, যে দেখো আমার শুরু কবে হয়েছে কেউ জানে না, আমি অনাদি। আর তুমি যার কাছেই যাবে আমার সম্বন্ধে জানতে, তারা আমার সম্বন্ধে কি বলবে? তারাই তো আমার দিয়ে সৃষ্টি হয়েছে। হুম। তো অঙ্কে একটা কথা আছে, সেট সাবসেট।
যারা অঙ্ক পড়েছেন এটা মাধ্যমিকের মধ্যেই আসে। সেট, সাবসেট। অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি, যে খাওয়ার মধ্যে একটা খাওয়া হলো বিরিয়ানি। বিরিয়ানি বললাম কেন সবার ওটা মনে রাখে থাকে। একটু আনন্দ পেল খারাপটা কি? তো হ্যাঁ, দেখছি অনিলদা এখন বিরিয়ানি শুনেই হাসি। এই তো? বিরিয়ানি এখন কেন মহারাজ আপনি সবসময় খাওয়ার কথা বলেন কেন? এটার জন্যই বলা হয়। তো বিরিয়ানি হচ্ছে খাওয়ার মধ্যে এক ধরনের খাওয়া। কিন্তু কেবল বিরিয়ানিই খাওয়া কি? না। তো খাওয়া কথাটা হচ্ছে সুপারসেট, ওর মধ্যে সাবসেট হচ্ছে বিরিয়ানি। তো ভগবান হচ্ছেন সুপারসেট, আর ওর মধ্যে সাবসেটে মহর্ষি হলো, তারপরে দেবতা হলো। এবার বরুণ ভগবানের কাছে গেলে ওর মন্ত্রকটা হচ্ছে শুধু জল। তারপরেও কিছু করতে পারবেন না। তারপরে অগ্নির কাছে গেলে শুধু অগ্নি। অগ্নি জলের নিয়ে কিছু করতে পারবেন না। কিন্তু ভগবান তো সবকিছু তারই সৃষ্টি। তো ঐজন্য নামে বিদুহু সুরগণাঃ প্রভবম ন মহর্ষয়ঃ আহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বশঃ। সর্বপ্রকারে আমি না থাকলে এরা কেউ থাকবে না। আমরা শাস্ত্রে বলি, মানে দর্শনে বলি, যদি মাটি না থাকে তাহলে কি ঘট সম্ভব? মাটি না থাকলে তো ঘট সম্ভব না। তো যদি কল্পনা করা হয় যে জগৎ থেকে মাটি মিটে গেল, তাহলে ঘট কি করে থাকবে? তো ওইজন্য তুমি আমার, মানে যে সব কারণের কারণ, যার কোনো আদি নেই, কোনো অন্ত নেই, অর্থাৎ সনাতন। তুমি আগে আমাকে জানতে চেষ্টা করো। তুমি আমাকে জানতে চেষ্টা করো। আর সেরকম জানলে কি হবে? তৃতীয় শ্লোক, দশম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বলছেন, ইয়ো মাম আজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্থ্যেষু সর্ব পাপৈহি প্রমুচ্যতে। এই অভয়বাণী না পরপর আছে। আমরা ভগবদ্গীতা, আমি বারবার বলি যে কিছু কিছু শ্লোকটাকে মুখস্থ করে রাখতে হবে, আর বাড়িতে অনেক জায়গায় লিখে রাখতে হবে। যখনই বলবে, দেখেছো আমি চা বানিয়েছি, কেমন আছে আমার চা? কেমন হয়েছে চা? তখন বললে চা এরকম কিছু হয়েছে। যে বলছে কেমন আছে সেও, আর যে বলছে হ্যাঁ এটা কি চা হয়েছে এরকম, তো মাঝে মধ্যে পড়ে নিতে হবে যে আহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বস্ব। তো চাটা হয়ে গেল। তো ঠিক সেরকম এখানে অভয়বাণী দিচ্ছেন। কি বলছেন? ইহা যে, যে ব্যক্তি মাম আমায় অনাদিম অজম চ লোক মহেশ্বরম বেত্তি, আমায় জানবে। কিরকম জানবে? এই যে এরকম একজন শ্যামবর্ণ, সে বাঁশি বাজায়, ওরকম না। কি জানবে? অনাদিম, যার কোনো আদি নেই, মানে যার কোনো শুরু নেই। আজম, যার কোনো জন্ম নেই। আর যে লোক মহেশ্বরম, যত জগৎ রয়েছে সবকিছুর সে প্রভু। বেত্তি, যে এরকম জানবে, সহ মর্ত্যেষু অসম্মূঢ়, সে মর্ত্যেষু অর্থাৎ যার জন্ম হয় তাকে মর্ত্য বলে। কেন? তার মৃত্যু হবে। জাতস্য হি ধ্রুবম মৃত্যু, ভগবদ গীতাতেই শ্রীকৃষ্ণ বলছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, হবেই হবে। তো ওই জন্য তাকে মর্ত্য বলে, আর এই লোককে মর্ত্যলোক বলে। তো যারা ওরকম জন্মগ্রহণ করেছেন, যারা জাত, তাদের মধ্যে সে অসম্মূঢ় হয়ে থাকবে, অর্থাৎ তার কোনো অজ্ঞান থাকবে না। সর্ব পাপৈহি বিমুচ্যতে প্রমুচ্যতে, সে মুক্ত হয়ে যাবে। মুচ্যতে মানে মুক্ত হয়ে যাবে। তাহলে কেন দেওয়া হয়েছে? প্রকর্ষ রূপেণ মুচ্যতে, অর্থাৎ সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমন যখন ব্যাংক থেকে মানে ধার নেওয়া হয়, তখন খুব কাগজে সই করতে হয়। তো ওখানে এত ছোট ছোট লেখা থাকে, কেউ পড়ে না। যারা পড়তে পারে তারাও পড়ে না, তারা ওইসব সই করে দিয়ে দেয়। তো বলছে যে হ্যাঁ আপনার হয়ে যাবে স্যার, আপনার ধারটা শোধ হয়ে যাবে, কিন্তু একটু ফিস আছে স্যার। তারপরে ওই ফিসটা ধার আপনার শোধ হয়ে যাবে, একটু আছে। তো ওইরকম মুচ্যেতে, কিন্তু পুরোটা হচ্ছে না। এখানে প্রমুচ্যতে, সম্পূর্ণ, আর কোনো বন্ধন থাকবে না। সর্ব পাপৈহি প্রমুচ্যতে। পাপটা কি? তো অনেকে ভাবে এটাকে ছুলে পাপ, ওটাকে স্পর্শ করলে পাপ, মুরগি খেলে পাপ, মুরগি হলে পাপ, না মুরগি করলে পাপ, যাই হোক এইসব মুরগির পাপ টাপ আছে। তো এই পাপ, হ্যাঁ, তো ওইটা পাপ নয়। আসল পাপ কি? সৎ
সচ্চিৎ আনন্দ স্বরূপ যে সে নিজেকে আয়নার সামনে দেখে ভাবছে, ওহো আমি বুড়ো হয়ে যাচ্ছি, সেইটা পাপ। মানে সচ্চিৎ আনন্দ স্বরূপ যে সে নিজেকে শরীর ভাবছে, সেইটা পাপ। আর সেই পাপের জন্য সব পাপ হচ্ছে। কেন আমি চা বানিয়েছি, তুমি বিরিয়ানি খেয়েছো, আমি মুরগি বানিয়েছি, এসব মানে শুধু রান্নাঘরেই নয়, বাইরেও বানাচ্ছে মুরগি। তো ওইসব করে ওইসব পাপ হচ্ছে। হ্যাঁ? কেন আমি ভাবছি আমার ২ টো হাত, ২ টো পা, ২ টো চোখ, ওইজন্য পাপ। তো ঐরকম পাপ, যে পাপের মূলে রয়েছে আমি নিজেকে মনে করছি আমি শরীর, মন, ইন্দ্রিয় ইত্যাদি, সেই পাপের কারণে যত পাপ হয়। সর্ব পাপৈহি অর্থাৎ কর্ম। পাপটাকে আমাদের ধরতে হবে কর্ম। আমি একবার করে দেখলাম, এই যে বাইবেলে সবসময় সিন লেখা আছে না? অবশ্য ওরা হয়তো এটাকে মানবে না। কিন্তু সিন লেখা আছে। এখন তো কম্পিউটারে পাওয়া যায়, মানে ওই টেক্সট পাওয়া যায় বাইবেলে। আর ওইটাতে ওই সিন কথাটাকে তুলে কর্ম দিয়ে দিলে অনেকটা গীতার মতন পড়ায়। পুরোটা পড়া মানে হবে না, কিন্তু অনেকটা। ওই সিন যেটা ওরা বলছে সেটা কর্ম। কর্মফলে ওরা বলছে অরিজিনাল সিন। অরিজিনালি কোনো সিন নেই। কিন্তু অরিজিনালি কর্মফল অরিজিনাল কিছু না। জন্মগ্রহণ করার পরে। অরিজিনাল কি আছে? অজ্ঞান। তো ওই সিন নিয়ে যদি ইগনোরেন্স ও ফেলে দেওয়া হয় খুব ভালোই দেখাবে। হ্যাঁ? তো আমি করে দেখেছি। ভালোই আছে মোটামুটি। মানে 80%। তো সর্ব পাপৈহি প্রমুচ্যতে। তো যদি কেউ আমাকে জানে যে আমার কোনো জন্ম নেই, আমার কোনো আদি নেই, আর আমি সবকিছুর প্রভু, তাহলে তার কোনো পাপ থাকবে না। তার মানে তার কোনো অজ্ঞান থাকবে না। তার মানে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। তো মাধবানন্দজি মহারাজ চিকিৎসার জন্য গেছেন বিদেশে, তার আগেও গেছেন। ২ বার গেছেন আমেরিকা। তো যখন আগে গেছেন আ অনেক জায়গায় ছিলেন। তো উনাকে বক্তৃতা দিতে হতো। তো একবার উনি বক্তৃতা দিচ্ছেন। তো তখন এটা এখনো বটে, কিন্তু তখন খুব বেশি করে চলছিল। কেন তখন এই হিপ্পি মুভমেন্টটা শুরু হয়েছে। তো তখন খুব বেশি করে চলছিল যে ওই যে গর্ভ যাতে না হয়, কন্ট্রাসেপটিভ যেটাকে ইংরেজিতে বলে, সেটা ব্যবহার করা যাবে কিনা? গর্ভপাত যেটা বলে অ্যাবর্শন, সেটা করা যাবে কিনা? এগুলো সব ওখানে চলছিল। তখন একজন এসে জিজ্ঞেস করছে, "স্বামী", ওরকম বলে ওরা, "স্বামী, স্বামী, should we have birth control?" তো নিখিলানন্দজি মহারাজের সেন্টারে হয়েছে এটা। তো নিখিলানন্দজি মহারাজ ভাবছেন, মানে নিউ ইয়র্কে আমাদের ২ টো সেন্টার আছে। নিখিলানন্দজি মহারাজের সেন্টারের নাম রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার অফ নিউ ইয়র্ক। তিনি কথামৃতের ইংরেজি অনুবাদ করেন। তো ওখানে এরকম বলাতে মহারাজ ভাবছেন, "হেরে! মহারাজ কি বলবেন?" তো তো মহারাজ সঙ্গে বললেন, "ডেফিনিটলি উই শুড হ্যাভ বার্থ কন্ট্রোল।" তখন হইচই কাণ্ড, বলে, "আচ্ছা কি বলবেন?" "উই শুড হ্যাভ নো মোর বার্থ।" মানে বার্থ কন্ট্রোল হতে হবে, তার মানে আর যেন জন্মই না হয়, মুক্ত হয়ে যাও। তো ওরা ভাবলো কিছু অন্য কিছু। তো ওরকম সর্ব পাপৈহি প্রমুচ্যতে অর্থাৎ আর জন্মই হবে না। আর কি করতে হবে তার জন্য? কিচ্ছু করতে হবে না। শুধু জানতে হবে। জানতে হবে মানে এখানে আপ্রাণ বুঝতে হবে যে সবকিছুর কর্তা ভগবান, সবকিছুর ঈশ্বর ভগবান। লোক মহেশ্বরম, মহা অর্থাৎ যার পর নাই। তো ভগবান, আর যার কোনো আদি নেই, আর যার কোনো জন্ম নেই। ওম শান্তি, শান্তি, শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।